লাফিয়ে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা। কক্সবাজারের উখিয়া টেকনাফ জুড়ে ৩৩টি ক্যাম্পে ১৩ লাখের বেশি শরণার্থী অবস্থান করছে। ২০১৭ সালের ২৫ আগস্ট পরবর্তী ৩ মাসে মিয়ানমারের সেনা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লক্ষাধিক রোহিঙ্গা। গত ৮ বছরে জনসংখ্যা বেড়েছে প্রায় ৪ লাখ। ক্যাম্পগুলোতে ২৪ ঘণ্টায় ১৩০ থেকে ১৩৫ জন অর্থাৎ ঘণ্টায় প্রায় ৫ জন শিশুর জন্ম হচ্ছে। বছরে ক্যাম্পের জনসংখ্যা বাড়ছে প্রায় ৫০,০০০। এতে ক্যাম্পের জায়গা ও সম্পদের সংকট বাড়ছে। বাস্তব অবস্থা এমন যে জনগোষ্ঠী হিসেবে স্থানীয়রা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। ফলে রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত শিশু জন্মদান স্থানীয়দের আরো ভাবিয়ে তুলছে। এমনিতেই তারা শ্রমবাজার দখল করছে, গাছপালা, পাহাড়, বন উজাড় করেই চলছে। তারপরও প্রতিদিন নতুন শিশুর আগমনে শঙ্কায় রয়েছে এলাকাবাসী। এই উখিয়া টেকনাফে জনসংখ্যা অধিক হওয়ার কারণে আমরা স্থানীয়ভাবে দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা এখন রোহিঙ্গাদের চেয়ে আমরা এখানে সংখ্যালঘুর মতো হয়ে গেছি। আমরা আসলে বলতে গেলে আমরা এখানে সংখ্যালঘু। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসের তথ্য মতে এখন পর্যন্ত ৩ লাখ রোহিঙ্গা শিশু জন্ম নিয়েছে। জন্ম নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে সময়ের প্রয়োজন বলে জানান চিকিৎসক। এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশে যেমন একটা লং টার্ম ভিত্তিতে তারপরে আমাদের ফ্যামিলি প্ল্যানিংটা আমরা যেটা অ্যাচিভ করতে পারছি, এখানেও আমরা পারবো, বাট একটু টাইম লাগবে, কারণ মাত্র তো ৭-৮ বছর হলো। জন্মহার কমাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে আরো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ।